জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো নাম ধ্যান প্রসঙ্গে শ্রী শ্রী বরদার কিছু আলোচনা। শ্রী শ্রী বরদার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন নাম ধ্যান করার জন্য। আর মানুষ কি করে? সবার আগে ঠাকুরের সময়টাকেই নষ্ট করে, খণ্ডিত করে। আজকে প্রার্থনা করার সময় নেই, যাক থাক কাল করব। নাম ধ্যানের সময় নেই, আচ্ছা ঠিক আছে হবেক্ষণ। এদিকে ঠাকুরের সময় বয়ে যায়, অথচ নিজেদের সময়ে কেউ কোনোদিনই হস্তক্ষেপ করে না। পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না। তাই দিনে অন্তত 5 মিনিট হলেও ধ্যান করতে হয়। ধ্যান করলে কি হয়? ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়। আর কি হয়? আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচ্চাটন হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বিচ্যুতি যদি নিজেই বুঝতে পারেন না, জেনে রাখেন সবাই তার সাধন নাই, ভজন নাই, আর সব আছে। জীবনে সবই থাকবে, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতো না হয়ে উঠল, সে যেই হোক আর যাই করুক, বুঝে নেবেন যে তার সাধন ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু সাধক সত্তা কি বলবে? সে বলবে তোমার এই জায়গাগুলিকে আরও ঠিক করো। একই কাজে, একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। কেন বিফল হচ্ছে? কোথায় তার ত্রুটি? তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। ধ্যান করলে এই ধারণা আসে। ঠাকুর বললেন ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে আসে। নাম ধ্যান তাই করতেই হবে সকলকেই। এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি, এতটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতেই অভ্যাস হবে। এই বলে আজকের আলোচনাটি আমি এখানে সমাপ্ত করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।